ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুষমা ইংলিশ। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আলোচনা নয়, আমরা আজকে একটা বিষয় তোমাদেরকে সাজেশন দেবো, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন এবং ফর্মাল লেটার্স। তো এসএসসি এক্সামে বিগত সালে যে সমস্ত কোশ্চেন দিছে এর উপরে, অ্যাপ্লিকেশন অথবা ফর্মাল লেটার্সের উপরে, সেখানে দেখা গেছে যে 3 ধরনের অ্যাপ্লিকেশন তোমাদেরকে সাধারণত দেওয়া হয়। অর্থাৎ যে অ্যাপ্লিকেশনগুলো শুধুমাত্র নিজের পক্ষ থেকে লেখা হয়, যেমন অ্যাপ্লিকেশন ফর টেস্টিমোনিয়াল, অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন ফর সিট ইন দ্য স্কুল হোস্টেল, অথবা অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স। তো এই যে 4টা অ্যাপ্লিকেশন, এটা কিন্তু শুধুমাত্র নিজের জন্য লেখা হয়, বা এখানে কিন্তু সবার পক্ষ থেকে অ্যাপ্লিকেশনগুলো সাধারণত লেখা হয় না। শুধুমাত্র নিজ ব্যক্তিগতভাবেই আসলে এই অ্যাপ্লিকেশনগুলো তোমার হেডমাস্টারের কাছে লেখা হয়। তো এটা কিন্তু আসলে অ্যাপ্লিকেশনের একটা ধরন, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে যে অ্যাপ্লিকেশনের ধরনটা আছে সেটা হচ্ছে সকল ছাত্রের পক্ষ থেকে একটা অ্যাপ্লিকেশন লেখা, যেটা তোমার হেডমাস্টারের কাছে লেখা হয়, যে সকল ছাত্রের পক্ষ থেকে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে এই অ্যাপ্লিকেশনটা লেখা হয়। এখানে বিগত সালে যে সমস্ত অ্যাপ্লিকেশন আসছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ক্যান্টিন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে আছে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ কম্পিউটার ল্যাব, অথবা ডিবেটিং ক্লাব, অথবা কমন রুম। এছাড়াও খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। এরপরে যে অ্যাপ্লিকেশনটা পড়তে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং দ্য কমন রুম ফ্যাসিলিটিস, অথবা স্কুল লাইব্রেরি। এই অ্যাপ্লিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং দ্য কমন রুম ফ্যাসিলিটিস। এরপরে যে অ্যাপ্লিকেশনটা পড়তে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর গো অন এ স্টাডি ট্যুর। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে যেটা, সেটা হচ্ছে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম পারমিশন। এই অ্যাপ্লিকেশনটা তোমরা চাইলে স্কিপ করতে পারবা, কিন্তু যেহেতু এটা বোর্ডে আসছে সে কারণে আমি দিয়ে রাখছি। কিন্তু এটা আসলে খুব বেশিবার দেয় নাই, অর্থাৎ সেটা একবারই সম্ভবত এটা দিয়েছিল। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কাজে এটাও তোমরা পড়তে পারো। এরপরে যে অ্যাপ্লিকেশনগুলো, সেটা এলাকার সবার পক্ষ থেকে লেখা হয়। যেমন ধরো, তোমার এলাকার যিনি জেলা প্রশাসক আছেন, অথবা ইউএনও অফিসার, অথবা এলাকার যিনি চেয়ারম্যান অথবা মেম্বার, তার কাছে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো সাধারণত লেখা হয়। এমন খুব বেশি এই অ্যাপ্লিকেশনগুলো নাই, 3টা আমি তোমাদের জন্য বেছে রাখছি। প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন ফর রিলিফ গুডস ফর দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল। তোমরা জানো যে কিছুদিন আগেই বা কয়েক মাস আগেই কিন্তু আমাদের দেশে একটা ভয়াবহ বন্যা হয়েছে, তাই না? তো এটা কিন্তু একটা সম্ভাবনা আছে যে এই ধরনের বা বন্যা রিলেটেড কোনো কোশ্চেন এসএসসি এক্সামে যোগ করে দিতে পারে। কাজেই এটা তোমরা একটু ইম্পর্টেন্টের সাথে দেখবা, বা খুব গুরুত্ব সহকারে এটা পড়বা। এরপরে যেটা অ্যাপ্লিকেশন ফর সিঙ্কিং টিউবওয়েল ইন ইয়োর ভিলেজ অথবা স্কুল। এটা আসলে দুইভাবে লেখা যায়, যে তোমার এলাকার যিনি চেয়ারম্যান তার কাছে তোমার গ্রামের জন্য, অথবা স্কুলের যিনি হেডমাস্টার আছেন তার কাছে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা লেখা যায়। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর সিঙ্কিং টিউবওয়েল ইন ইয়োর স্কুল। এরপরে যে অ্যাপ্লিকেশনটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর কনস্ট্রাক্টিং ব্রিজ অর রোড রিপেয়ারিং। এই অ্যাপ্লিকেশনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা চাইলে এটা পড়তে পারো। কিন্তু বিগত বছরগুলোতে এই কনস্ট্রাক্টিং ব্রিজ এটা কিন্তু খুব বেশি দেয় নাই, অর্থাৎ রোড রিপেয়ারিংটাই কিন্তু বেশিরভাগ দিছে। তো কাজে এটা তোমরা কোনোভাবে স্কিপ করতে পারবে না। তো আজকের এই ভিডিওতে মূলত এটুকু নিয়ে কথা বলছি। এরপরে আমি তোমাদের জন্য যে রাইটিংয়ের অন্যান্য বিষয় আছে, যেমন সিভি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, কম্পোজিশন, তো এই রাইটিংয়ের উপরে বা রাইটিংয়ের ওই বিষয়গুলোর উপরে আমি আরও একটা ভিডিও আপলোড করব, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আশা করি এই যে আমার এই সাজেশনগুলো সেটা তোমাদের অনেক কাজে লাগবে, এবং পরীক্ষাতে তুমি, আশা করতেছি যে এই বিষয়গুলোর মধ্যে থেকেই তোমাদের কমন আসবে। আর যদি এর বাইরেও আসে তাহলে আসলে এই যে বিষয়গুলো এখানে আমি উল্লেখ করছি, এই বিষয়গুলোর সাথে রিলেট করেই কিন্তু তোমাদেরকে দিবে, অর্থাৎ একদম আননোন কোনো বিষয়ের উপরে কিন্তু অ্যাপ্লিকেশন তোমাদেরকে লিখতে দিবে না। তবে এই অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে যে জিনিসটা তোমাদেরকে খুব ভালোভাবে
লিখতে হবে বা ভালোভাবে খেয়াল করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেখার যে ফরম্যাট সেটা। অর্থাৎ অ্যাপ্লিকেশনে তোমার যদি ফরম্যাট ঠিক না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন তুমি যতই ভালো করে লেখো, অ্যাপ্লিকেশনে তুমি যতই সুন্দর সুন্দর ওয়ার্ড ইউজ করো, তোমার ফরম্যাট ভুল হলে কিন্তু অ্যাপ্লিকেশনে টোটাল মার্কটা তুমি পাও না। কাজেই অ্যাপ্লিকেশন যে ফরম্যাটটা সেটাকে তোমাকে ঠিক করে তারপরেই কিন্তু অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ।